দানাটা দেখেন একেবারে ঝরঝরে হয়েছে, পুরো মিহি দানার মতন, একটার সঙ্গে একটা লেগে যাবে না, একদম দানা আলাদা। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। আর যত রকমের হালুয়া আছে সব থেকেই সহজ হচ্ছে এই ডিমের হালুয়া বানানো। উপকরণও খুবই কম লাগে, খেতে কিন্তু দারুণ মজার হয়। একবার দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ডিমের হালুয়াটা বানাচ্ছি। ডিমের হালুয়া বানানোর জন্য ডিম লাগবে, তার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা আরও কম বেশি করে নিতে পারেন। এবার ডিমগুলো ভেঙে নেব। এবার আমরা তো ছোট্ট করে বাড়ি করছি, তার সঙ্গে একটা ফার্মও করছি, ওই দূরে ওখানটা দেখতে পাচ্ছেন। আর ওই ফার্মে এবার গরু, ছাগল, হাঁস, মুরগি সব থাকবে। তো ওই মুরগির ডিম তুলে আপনাদেরকে হালুয়া বানা দেখাতে পারবো। এবার সবসময় তো ডিম থাকবে বাড়িতে, টাটকা দেশি মুরগির ডিম। এখন তো প্রায় হারিয়ে গেছে, তার জন্য দেশি মুরগি, হাঁস এগুলো সব পুষবো। পাঁচটা ডিম আমি ভেঙে নিয়েছি। আর অল্প একটু এখন দিয়ে দিচ্ছি ঘি। এই যে এখন একটু দিয়ে দিলাম, পরে আবার ঘি লাগবে। এবার খুব ভালো করে ফেটে নেব। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, প্রায় এইভাবে 5 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। আর এখানে আমি 5টা ডিমের জন্য 1 কিলো দুধ নিয়েছিলাম। দুধটাকে জাল করে আমি এখন 300 গ্রাম মতন করে নিয়েছি। যত ঘন দুধ হবে তত বেশি ভালো হবে। দুধটা দিয়ে আবার খুব ভালো করে ফেটে নিতে হবে। চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার অনবরত এইভাবে নাড়তে হবে। এই ডিমের হালুয়াটা লুচি, পরোটা, এরকম রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর ঝটপট বানিয়ে নিতে পারবেন। যদি হঠাৎ কোনো আত্মীয় চলে আসে, ঘরে কোনো নাস্তা থাকে, ডিমের হালুয়াটা বানিয়ে আর দুটো পরোটা করে দেবেন, সহজে শর্টকাট নাস্তা। এবার দেখেন ঘন হতে শুরু করেছে, দানা বানবে এবার। এই যে দেখেন দানা বানতে শুরু করেছে। এখনও কিন্তু আমি চিনি দিইনি, আর একটু রসটা মরবে যখন, তখন চিনি দিয়ে দেবো। এখন দেখেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই যে একটু একটু রস আছে। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 100 গ্রাম মতন চিনি দিলাম। তো হালকা মিষ্টি হবে, হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে। আর একটু দিয়ে দিচ্ছি ঘি। আর দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, মুখটাকে ফাটিয়ে দিচ্ছি। আর একটুখানি জাল করে নিতে হবে। চিনি থেকে যে পানিটা বের হবে, পানিটাকে শুকিয়ে নিতে হবে। ডিমের হালুয়াটা অনবরত নেড়েছে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, সামান্য একটু রস থাকবে এই যে। আর দানাটাও দেখেন কত সুন্দর হয়েছে, পুরো দেখে মনে হচ্ছে মিহি দানা। এই ডিমের হালুয়াটা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চান, তাহলে এইরকম একটু নরম লুচোচোকে রাখবেন। আর যদি শুধু মুখে খেতে চান, তাহলে একটু শক্ত করবেন, মানে কড়া করবেন।
এবার দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর। দানাটা দেখেন একেবারে ঝরঝরে হয়েছে, পুরো মিহি দানার মতন, একটার সঙ্গে একটা লেগে যাবে না, একদম দানা আলাদা। তাহলে দেখলেন তো ডিমের হালুয়া বানানো কত সহজ। অনেকে ভয় পান, কিন্তু আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। আর সামনেই তো মহরম আছে, মহরমে আপনারা কিন্তু এই হালুয়াটা একবার বানাবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এবার আমি চালের আটার রুটিটা বানাবো। এই চালের আটার রুটিটাও কিন্তু আমার রেসিপিতে দেখতে পাবেন। সবগুলো আমি নষ্ট করবো না, এখান থেকে একটু খেয়ে দেখাচ্ছি। ডিমের হালুয়া খেতে দারুণ হয়েছে। আমাদের বাড়িতে তো মেহেক খুব পছন্দ করে, আর মেহেকের দাদুও খুব পছন্দ করতো। তো এইভাবে একবার বানাবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।